হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো কি অবস্থা তোমাদের? হ্যাঁ, তোমাদের জন্য নতুন একটি সিরিজ নিয়ে চলে এসেছি। এই এনিমিটার নাম হলো দ্য মার্শাল মাস্টার, এবং কি এটাও একটি অ্যালকেমিস্ট প্লাস ফাইটিং আর কি, ফাইটিং একটি সিরিজ, যেটাতে তোমরা দেখলে অনেক মজা পাবা। তো এটাও চলবে এবং এলকেমি গডও চলবে, ঠিক আছে? দুইটাই কন্টিনিউ চলবে এই চ্যানেলে। তো যারা এখনো আমার আগের ভিডিওটি দেখেনি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে আসো, ঠিক আছে? মানে এলকেমি গডের ভিডিওটা আগে। তোমাদের জন্য সরি বলতে ভিডিও দিতে পারছি না, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও দিতে পারিনি। তো আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো তোমরা সবাই আর ওয়েট করতে হবে না, ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমরা এই সিরিজটা স্টার্ট করবো এখন, ঠিক আছে? তো যারা যারা এখনো ভিডিওটি দেখতে সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমরা হিরো সিন দেখতে পাই যে তার পিছে একটা মেয়ে এবং আরেকটি ছেলে তাকে দাওয়া করছিল। আমরা জানি না কেন দাওয়া করছিল, হয়তো তাকে মারার জন্য আর কি দাওয়া করছিল। দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার অবস্থা একবারে খারাপ, তাকে অনেক ইনজার্ড করে ফেলেছে। তার উপরে তারা দুজনে মিলে তাকে অনেকভাবে তাকে এখানে আহত করে দেয়, কারণ এটা বাটপারি করে এখানে ড্যামেজ দিয়েছে তাকে। সেটা মানতে পারছে না যে যে মেয়েটা এটা হলো তার গার্লফ্রেন্ড আর কি, আমাদের হিরোর গার্লফ্রেন্ড। আলার হতে এখানে ছেঁকা খাইছে, ছেঁকা খাইয়া এখন ধরা খাইছে আর কি। যে কেরম ধরা, মনে করো গার্লফ্রেন্ড বাটপারি করে ফেলছে আর কি, মানে নাটক করছে ভালোবাসার ওই ছলনাময় বলে আমরা বাঙালিরা, এরকমই তার গার্লফ্রেন্ডও তার সাথে ছলনাময় কই, মনে করো ওই আমাদের মেন ক্যারেক্টারকে দোগাতে আর কি মেয়ে। আমরা দেখতে পাই ওরা দুজনে মিলে আমাদের মেন ক্যারেক্টারের উপরে অনেক লুকিয়ে তারা হামলা করে মেন ক্যারেক্টারের অবস্থা খারাপ করে দেয়। ওই লোকটি বলে যে আমি তোর সাথে বন্ধুত্ব এই জন্য আমি করেছি কারণ তুই অনেক ট্যালেন্টেড পারসন, বুঝছস? তোর মতো ট্যালেন্টেড পারসন আমি হয়তো কাউকে দেখিনি, কারণ তোর যে কাল্টিভেশন লেভেলে এইভাবে তুই গ্রো করছস, আমি তোর পাওয়ারের হেল্প না নিলে হয়তো আমি আমার এম্পায়ার আমি বানাতে পারতাম না। এই জন্য আমি তোর পাওয়ারটাকে আমি ইউজ করেছি, বুঝছস, আমার এম্পায়ার বানানোর জন্য। তো এর জন্য তোকে ইউজ করার কারণ, এবং তুই আমার কুইংলিন রে, তুই তোর পাশে যখন দেখতাম তোর চারপাশে ঘুরতো, তখন আমার সহ্য হয় নাই। তখন থেকে আমরা দুজনে মিলে ভেবেছি তোকে সরিয়ে দেবো। তোকে সরানোর পরে মনে কর আমি আর কাউই একসাথে থাকবো, তখন নামটা একটু ভুল বলছিলাম। তারপরে আমরা আরামসে লাইফ এনজয় করো। আগে তোকে আমি শেষ করতে হবে, এবং তোকে আমি শেষ করে দিই, তারপরে আমাদের লক্ষ্য পূরণ হবে ফুললি। তো তুই এরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে তুই ভালোভাবে একটা সাকসেসফুল লেজেন্ড হয়ে গেছস। আর তুই মনে করছিস তুই লেজেন্ড হয়েছিস, আমরা হই নাই। আমরাই এখন তোর থেকে এখন পাওয়ারফুল। তোকে এখন সরাতে আমার বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? তোকে সরিয়ে দিলে মনে করিস না আমাদের রাস্তা ক্লিয়ার। এর আগে কুইং চ্যান তোকে আমি বলে দেই, তুই আমার ভাইয়ের মতো ছিলি, বন্ধুর মতো ছিলি তুই। তোর সাথে আমি অনেক ভালোভাবে ব্যবহার করেছি, আর ব্যবহার করার সময় নাই। তুই যখন ফরমিডেন ল্যান্ডে গিয়েছিলি তখন তুই অনেকগুলো ট্রেজার পেয়েছিস। আমাকে ওগুলোর মধ্যে যে আইটেমটা তোর কাছে আছে না, ওই শর্টটা আমাকে দিয়ে দে। তখন কুইংচেন বলে কি শর্ট? আমি তো সব তো দিয়েই দিয়েছি, এখন কি আমার জানটা ছাড়া আর কিছুই নেই আমার কাছে। আমি মৃত্যুকে আমি ভয় পাই না, তুই আমার কাছে আর কিছুই পাবি না। এটা বলে সে তাকে মারতে আসছিল। তখন কুইনচেন বলে ঠিক আছে, তুই যখন মারতে আসস তখন এই নে। এটা বলে সে তার যে শর্টটি সেটা বার করে, বলে আমি আমার মৃত্যুকে আমি ভয় পাই না, কিন্তু তোর মতো ধোঁকাবাজদের কাছে এইসব শর্ট গেলে পৃথিবীর অবস্থা টাইট হয়ে যাবে। তো এই নে, এটা অ্যাক্টিভ করে সে পাহাড়ের মাঝখানে সে একটা স্ল্যাশ মেরে দেয়, যার কারণে দেখতে পাই পাহাড়ের মাঝখান দিয়ে সে ভেঙে সে নিচে পড়ে যায়। তাকে আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার এখান থেকেই সে নিচের দিকে চলে যায়। তারা তো ভাবছে কুইংচেং শেষ, তার সাথে ট্রেজারও শেষ, ডিস্ট্রয় করে দিয়েছে, তারা জিতে গেছে। এর পরের সিন আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার আবারও রিনকানেক্ট হয়ে যায়, মানে রিনকানেক্টের সিন। লেজেন্ড কি মরতে পারেন, লেজেন্ড নেভার ডাই, ঠিক আছে? তো এরকমই আমাদের কুইংচেন দেখতে পাই সে তার পাস্ট লাইফে চলে এসেছে। কিরে আমি না আমি না আমি কোথায় আমি না ওখানে পাওয়ার উপরে ছিলাম, ঘটনা কি? তার মা বলে আরে কুইঞ্চন তুই সুস্থ হয়েছস? আরে ভালো হয়েছে তুই সুস্থ, তুই আজকে অনেক দিন ধরে তুই অসুস্থ। আমি তো ভয় পেয়েছি কি না কি হয়ে গেছে, তোকে কে জায়গায় পয়জন দিয়ে দিয়েছে, যার কারণে তুই অজ্ঞান হয়ে গেছিস। তবে আমাদের মেন ক্যারেক্টার সকল কিছু সে মেমোরিতে আসছে, কী হয়েছে তার সাথে, সেটা ভাবছে কী হয়েছে না হয়েছে। পর আমাদের মেন ক্যারেক্টার বলে সে বুঝতে চায় বর্তমান 1925 চলে, এরকম মানে টাইম লাইন তাদের ক্যালেন্ডারে চলতেছে। সে বুঝতে চায়, সে তার আগে শরীরে নেয়, সে একটা নতুন বডিতে চলে এসেছে, নতুন কোনো মানে অন্য কন্টিনেন্টে আর কি, অন্য কারো শরীরে, সে আগে শরীরে যায় নেই। সে তো ভাবতেছে আরে কী হইলো আমার সাথে, রিনকানেক্ট হইলাম কনে হয়ে গেছি কনে, যাক ব্যাপার না, আমার তো মেমোরি আছে সব, আমি সব হাসিল করতে পারবো। তখন তার মার কাছে মম আমি তো ঠিক আছি, আমি সুস্থ হয়ে যাবো। তার মা বলে কি ঠিক আছিস তুই? 3 রাত ধরে তুই অজ্ঞান হয়েছিস, তুই বলিস ঠিক আছিস? তোকে তারা মেরে পয়জন দিয়ে দিয়েছে, তুই তোর কোনো খেয়াল রাখস না।
কি সমস্যা কি? আমাদের মেন ক্যারেক্টার বলে আমার মা একজন অনেক সুন্দর একটি মহিলা ছিল, যিনি এই এম্পায়ার একজন রাজকন্যার মতো ছিল। কিন্তু কি হয়েছে, পরে দিয়ে অনেক রাজার স্বপ্ন ছিল আমার মাকে বিয়ে করার, কিন্তু করতে পারে নাই। কারণ আমার মা এক জায়গায় একটা মিশনে গেছিলো, ওখান থেকে আসার সময় সে আমাকে নিয়ে এসেছিল পাশে। সবাই তো ভাবছে কী রে, কুইন ফ্যামিলির কুইন কুঞ্চি আমার মায়ের নাম, চিনি। যখন আমাকে নিয়ে এসেছিলো সবাই আমার মাকে নিয়ে হাসাহাসি করেছিল, অনেক বদনাম করেছিল। আমার তো ফ্যামিলি থেকে আমাকে বেরই করে দিল, কিন্তু আমার গ্র্যান্ডফার কারণে আমার মা এই ফ্যামিলিতে এখনও টিকে রয়েছে। আমার গ্র্যান্ডফা আমার ওই সময় আমার মাকে সাপোর্ট করেছে। আমার গ্র্যান্ডফা যদি না থাকতো এখন আমাদের অবস্থা একবারে খারাপ হতে চলতো। এখন আমরা ভালো আছি শুধু আমাদের গ্র্যান্ডপার কারণে। এবং বর্তমানে আমরা কুঞ্চনের মার সিনে কুঞ্চনের মা বলে, কুঞ্চন তোমার এখনও তোমার ব্লাড লাইন এখনও অ্যাক্টিভেট হয় নাই, কারণ হয়তো সামনের দিকেও হতেও পারে। ঠিক আছে, তুমি টেনশন নিও না, সামনে দিলে হইলেও হবে। এখন তুমি রেস্ট করো, এখন তুমি কোনো ধরনের ফাইটে জড়াও না। তখন আমাদের কুইঞ্চেন বলে আমার কাছে ভালো মার্শাল আর্টের নলেজ আছে, আমি এই নলেজ দিয়ে এগিয়ে যেতে পারবো। কিন্তু আমি দুইবার আমি ব্লাড লাইনের জন্য অ্যাপ্লাই করেছি, দুবারই রিজেক্ট হয়েছি। জানি না কবে আমি আমার ব্লাড লাইন আমি অ্যাক্টিভেট করতে পারবো। তখন আমাদের কুইঞ্চেন বলে আমি তো স্বপ্নে বারবারই দেখলাম যে আমার কাছে একটা এম্পায়ার ব্লাড লাইন আছে, যেটা অনেক ইজিভাবে এটা অ্যাক্টিভেট করা যায়। তখন আমরা তার মেশিন দেখতে পাই, সে মানে বাইরে থেকে কে জানি তাকে ডাক দিচ্ছিল আর কি। সে তার দরজা খুলতে যায়, সে গিয়ে দরজা খুললে দেখে কোন একটা মেয়ের তার মাকে নিয়ে যেতে এখানে এসেছে। তখন ওই মেয়েটি ভিতরে এসে, মেয়ের তো এমনকি অ্যাটিটিউড দেখা, ওই কয় সেন যে তুমি এখানে এরকমভাবে ব্যবহার করছো কেন, আমার ছেলে মাত্র সুস্থ হয়েছে, তুমি এভাবে উচ্চ সুরে কথা বলো না, ঠিক আছে। তখন আমাদের মেন ক্যারেক্টার ভাবছে এখানে আমার ফ্যামিলির মিলিটারি পুরো পাওয়ার আমাদের আঙ্কেলের কাছে। আমার আঙ্কেলের যে ওয়াইফের এই মেয়েটি আর কি, এর কারণে সে এত লাফাচ্ছে, যার কারণে আমার মাকে এবং আমাকে অনেক ডিস্টার্ব করে। ওই মেয়েটি দেখে আমাদের কুঞ্চন বলে এই তুই এখানে কেন এসেছিস, হ্যাঁ কেন এসেছিস এখানে? তখন ওই মেয়েটি ভাবছে কুঞ্চন 3 দিন এবং 3 রাত বেহুশ থাকার পরও তার যায়নি, অ্যাটিটিউড যায়নি, সে অ্যাটিটিউড দেয়। তখন বলে মাস্টার কুইঞ্চেন আপনি রাগাচ্ছেন কেন, আপনি রেস্ট করেন, আপনি অসুস্থ তো, বেশি চিল্লেন না, চিল্লেলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। শরীর খারাপ হলে তো আর অনেক কিছু খারাপ হয়ে যাবে, বুঝছেন না, চিল্লেন না। তখন ওই মেয়েটি কুঞ্চনের মাকে বলে আপনি লেডি জাওয়ারকে কি প্রমিস করেছেন ওইটা পূরণ করেন। তখন এটা শুনে তো আমাদের মেন ক্যারেক্টার বলে আপনি কি প্রমিস করেছেন, আপনি সত্যি করে বলেন। তো আমাদের মেন ক্যারেক্টারের মা তো বলতে কুঞ্চন এরকম তারা ওরা দেখে তখন মেয়েটি বলে তখন তুমি বেহুশ ছিলা, তখনই তোমার মা লেডি জাওয়ার পায়ে পড়ে তার কাছে মিন্নত করে যে তোমার জন্য একটি মেডিসিন পিন দেওয়ার জন্য। দিয়েছে মেডিসিন পিন, যার বদলে সে প্রমিসও করেছে যে তাকে মেডিসিন বিল দিলে তার বদলে লর্ড কুইর সাথে দেখা করতে যেতে হবে। লর্ড কুইরের নাম শুনে তো আমাদের মেয়ে ক্যারেক্টারের মাথা একদম গরম হয়ে যায়। লর্ড কুই তো আবার লর্ড কুই, এটা শুনে তো সে অনেক রেগে যায়, বলে লর্ড কুই মা তুমি যেও না। আর ওই মেয়েটির সাথে সে এখন ঝগড়া লেগে যায় যে তুই আমার মার সাথে কি ফালতু ফালতু প্রমিস দিছিস তোরা। তার সাথে এপিসোড 1 শেষ হয়ে এবং এপিসোড 2 এর সিন আমরা দেখতে পাই। আগের এপিসোডে আমরা যেমনটা দেখেছিলাম যে ওই মেয়েটি লর্ড কুইর সাথে তার মাকে দেখা করতে একটা প্রমিস করেছিল, হ্যাঁ। এবং আমাদের মেন ক্যারেক্টার লর্ড কুইনের নাম শুনে তো সে অনেক রেগে যায়, কারণ লর্ড কুই অনেক খারাপ একটা মানুষ, যার কারণে আমাদের মেন ক্যারেক্টার রেগে আমাদের মেন ক্যারেক্টার মাকে না যেতে বাধা দেয়। তখন ওই মেয়েটি বলে আমি তোমাকে মাস্টার চেন বলি, এটা ভেবো না আমি তোকে এই মেনশনের মাস্টার বলবো, এটা বেশ ভাবিস না তুই, ঠিক আছে। কুঞ্চনকে এইসব কথা বলতে দেখি আমাদের কুঞ্চনের মা রেগে বলে তুই ভাবিস না তুই কি একটা বড় লোকের গিয়া, তুই একজন সাধারণ মেয়েটা তুই আমার ছেলের সাথে ব্যবহার করতেছিস। তখন কুঞ্চনের মার এই কথা শুনে তো ওই মেয়েটি বলে আপনিও ভেবেন না যে আপনি আমার সাথে তর্ক করবেন, আপনি প্রমিস করেছেন যাবেন, এখন না গেলে তো আমার করার কিছু থাকবে না। সে তালি বাজায় এবং কি তার তালি বাজার কারণে আমরা দেখতে পাই তার পিছন থেকে 2টা গার্ড আসে এবং আমরা বুঝতে পারি যে তাকে টেনে নিয়ে যেতে যায় আর কি। এটা দেখে তো আমাদের মেন ক্যারেক্টার অনেক রেগে যায়, বলে সবার ফুট হয়নি এটা বলে সে তার ওইখানে শটটি নিয়ে নেয়, এটা নিয়ে তার মার সামনে দাঁড়িয়ে যায় দেওয়ার মতো, ঠিক আছে। বলে তুই আমার উপরে দিয়ে আমার মাকে নিয়ে যেতে হবে, যে সামনে পারবি তাকে আমি 2 টুকরা করে দেবো। এটা দেখে তো তারা অনেক ভয় পেয়ে পিছনে পড়ে যায়, কিন্তু মেয়েটি বলে এটা লেডি যাওয়ার অর্ডার, তোরা এভাবে মানা করতে পারিস না। এই গার্ড তারা যা, আমার অর্ডার, তাকে মেরে তার মাকে নিয়ে। মেয়েটির এরকম অর্ডার শুনে তো কুঞ্চনের কাছে ওই গার্ডটি মাপ চেনে আগে, বলে মাপ করবেন মাস্টার, এটা আমাদের অর্ডার, আপনার মাকে নিয়ে যেতে হবে, কিছু করবেন না, আপনি সরে যান। এটা বললে এটা শুনে তো আমাদের মেয়েটির একটা আরও মেসেজ করবে তোরা মরতে চাস, ঠিক আছে আয়, তো তারা আজকে 2 টুকরো করে আলু ভাজি
আলু বেশি করে কুত্তাকে খাবো, সামনে আয় তাড়াতাড়ি, সামনে আয়, দেরি করবি না, আমার মাকে যদি মারতে নিয়ে যেতে আস, আমার সামনে আসতে। এবং কি এই ফাঁকে আমরা দেখতে পাই মেয়েটে ভাবছে আমি একজন সাধারণ মেয়ে, আমি কিছু লাগে না এই কুইন ফ্যামিলির, কিন্তু কুইন চেন তো সে একজন মেম্বার, সমস্যা হয়ে পড়ে দেখলাম না, তাকে মেরে দিলে তো সমস্যা। তো এটা ভাবছে, তখন আমরা দেখতে পাই লেডিজাও আর লর্ড কুই হারামজাদা এখানে চলে আসে। তখন লেডিজা বলে কি রে এত সময় লাগে, ছোট একটা কাজ এত সময় লাগে কেন? হঠাৎ লেডিজাওকে থেকে তারা নুয়ে পড়ে আর কি, তারা নুয়ে যায় এবং কি রেসপেক্ট শো করে, আর বলে তোদের কাছে একটু ছোটো একটা কাজ হয় না, তোরা কী জানি তোরা এতক্ষণ লাগাস। তখন লেডিজাওকে দেখে তো আমাদের কুইনচেনের মা অনেক ভয় পেয়ে যায়, কইরা আর না জানি আমার ছেলে কি জানি হয় রে। তখন লেডিজা বলে কি রে কুইনচেন, তুই এতদিন বেঞ্চ থাকার পরে তোর কি মাথা গেছে নাকি? তুই দিয়ে এখন মাইট করার জন্য আরও বেশি ব্রেভ হয়ে যাচ্ছিস, বুঝলাম না সব। তখন লেডিজের কাছে কুইনচেনের মা মাপ চাইছে, বলে সে ছোট তো সে বোঝে না, ঠিক আছে, তে আপনি ওকে মাফ করে দেন, সে ছোট বোঝে না কিছু অত। তখন লেডিজা বলে ছোট, তোর ছেলে এখন 16 বছর বয়স পাড়া দিয়ে দিয়েছে, সে এখনও তার ব্লাড লাইনে অ্যাক্টিভেট করতে পারে না, তারপরও সে একাডেমির মধ্যে সবাই ছেলেদের সাথে ফাইট করতে থাকে। এর কারণে তো আমাদের কুইন ফ্যামিলির নাম আরও খারাপের দিকে চলে যায় এবং অনেক বদনামও হতে থাকে। এবং কি তার সাথে সাথে আমার মেয়েদের সাথেও সে অনেক খারাপ আচরণ করে। কি আমার মেয়েদের সাথে এর আচরণ করার কারণে কি আমি ছেড়ে দেবো? আমাকে কোনোভাবেই ছাড়বো না, আমি তাকে কোনো না কোনো শাস্তি দিয়ে থাকবো। এটা শুনে আমাদের কুইনচান বলে হ্যাঁ, শাস্তি তো তোকে দেওয়ানোর দরকার, তুই তুই না রুলস ভেঙেছিস ফ্যামিলির, তুই তো এত রুলস মানে খারাপ কাজ করছিস যে তুই খারাপ লোকের সাথে তুই হাত মিলিয়েছিস, তোকে আগে পানিশমেন্ট দেওয়া কথা। কুইনচানের মুখে এরকম উল্টা উল্টা কথা শুনে তো লটকে বলে আরে কি বলতেছি। তখন লেডিজা বলতেছে এই তুই কি বলতেছস, লর্ড কুই আমার ভাইয়ের মতো, আমাদের 14 গোষ্ঠী আগের অ্যানসেস্টাররা তো একজন আরেকজনের অনেক কেয়ার করতো, এই জন্য আমাদের সম্পর্ক অনেক ভালো আর কি, আমাদের এইভাবে অনেক ভালো একটা রিলেশনশিপ আছে। তখন হ্যাঁ বাইরের রিলেশনশিপ, আমি তো মনে করি না বাইরের কোনো রিলেশন হবে, এটা বাইরে থেকে অন্য কিছু চলে গেছে, আমি জানি তোদের এই প্রাইভেট রিলেশন আমি জানাতে মনে করছস, আমি সবই জানি। তখন কুইঞ্জার বলে সে তারপর আমাকে দোষ দিতেছে, আমার মাকে নিয়ে যেতেছে, তোর এত বড় সাহস। এত শুনুন তো লেডিজ অনেক রেগে বলে এই গার্ড করেছস, যে অনেক উল্টাপাল্টা করতে আছে তাকে ধরে নে, ধরে তার মাকে নিয়ে আয়, এটা বলে সে তারা আমাদের কুইনচানের উপর হামলা করে যেতে থাকে। তখন আমাদের কুইনচানেরকে বাঁচাতে আমার কুইনচানের মাছ সামনে চলে আসে, এটা দেখে আমাদের কুইনচান অনেক রেগে তার শর্ট দিয়ে একটা স্ল্যাশ মারে একটা এনিমিকে তো এখানে ডেট করে ফেলে, মানে একজনকে মেরে ফেলে আর কি। এটা থেকে সব মানে কব কিরে এত বড় সাহস আমাদের কুইনচানের মধ্যে চলে এসেছে, না 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 এরকম হলে তো চলবে না, বিপদ তার সামনে থাকবে, তাকে এভাবে রাখা যাবে না, সে একজন কিলার, তাকে ধরো এই কাটকে, তাকে ধরে সামনে নিয়ে। তখন একটা কাঠকে দেখতে পাই, সে তার একটা লাফ দিয়ে তার ছুরি দিয়ে আমাদের কুইনচানের উপর হামলা করে দেয়, কিন্তু কুইনচান অনেক ইজিলি তাকেও সে অ্যাটাকটি ডজ করে ফেলে, ডজ করে আমাদের তাকে অনেক দূরে ফেলে দেয়। কুইনচানের অ্যাটাকের কারণে তো তার শর্ট তো এখানে লড়াচড়া করছে, গার্ড তো কী করবে জানে না, আমাদের কুইনচান তার উপর শর্ট দিয়ে কিল করার জন্য প্রস্তুত, কিন্তু তাকে মারার জন্য মারতে যাবে তখনই ওই লেডিজাও মানা করে তুমি ছুরি নিচে নামা, নিলে তোর অবস্থা খারাপ করে দেবো। আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার কী করে, সে তার গার্ডের প্যান্ট খুলে দেয়, যে প্যান্ট সে অনেক লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়, এবং কি বাউলের ছাড়ে একটা টেবিল থেকে ছোট একটা কাপ তার ছুরিতে নিয়ে আসে, ছুরিতে নিয়ে এসে ওই কাপটা লর্ড জাওয়ের সামনে স্ল্যাশ করে। আমরা স্ল্যাশ করার কারণে দেখতে পাই লর্ড জাওয়ের একটা মোচও এখানে কেটে যায়, এটা দেখে তো লর্ড অনেক ভয় পেয়েছে, বলে তখন আমাদের মেইন ক্যারেক্টার বলে তুই এখনও দাঁড়িয়ে এসেছিস, এখান থেকে চলে যা, আমার মাকে ডিস্টার্ব করবি তো তোর নানের খালি করে দেবো। এরকম অসম্মানে দেখে তো লর্ড কুই বলে মিস যাও এগুলো কিছু মানে অসম্মানী। তখন মিস যাও বলে আরে কিছু মনে করেন না, এখানে সাধারণ একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আর কি, আন্ডারস্ট্যান্ডিং নাকি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং একটাই হইলে হয়েছে, একটু ইংরেজিতে টুকটাক কাজ আছে কি ওয়ার্ড আসে না। তখন আমি তখনই মিস যাও বলে ওই কুইনং কুয়েসস এখানে চলে আয়, আমার কুইনচ্যানের মার, এটা বলতে সে কুইনিয়ং এখানে চলে আসে। কুইনিয়নকে দেখে তো আমাদের কুইনচ্যান তো বলতে আছে সে একজন 8 লেভেলের মাস্টার, হয়তো তাকে হারাতে একটু কষ্ট হয়ে যাবে, তবু চেষ্টা করে দেখি, আমাকে এখানে আমার আগের মার্শাল যে অ্যাটাকটা এটা ইউজ করতে হবে। কুইনিয়ং বলে মাস্টার চ্যান প্লিজ আপনি হেরে যান, আপনি হার মেনে নেন, আমি আপনাকে কোনো আঘাত করতে চাই না। তখন আমাদের কুইনচ্যান বলে না আমার মাকে যে গিয়ে করবে আমি তাকে ছাড়বো না, এটা বলে সে অ্যাটাক ফাইট করার জন্য প্রস্তুত। তখন কুইনিয়ং আমাদের মেন ক্যারেক্টারের উপর হামলা করে দেয়, আমরা দেখতে পাই আমার মেন ক্যারেক্টার সিন যে তাকে এটা অ্যাটাক করে, আমরা দেখতে পাই সে অ্যাটাকটি তার গলাদের সামনে দিয়ে যাচ্ছে, এটা ধরে ফেলে, এবং কি আমাদের মেন ক্যারেক্টার হাত ধরে তাকে টান দেয়, এবং কি সে অনেক ছোটার চেষ্টা করে, কিন্তু আমাদের কুইন মতো আমাদের মেইন ক্যারেক্টার উপরে হামলা করতে যাবে ফাইনাল অ্যাটাক, তখনই আমাদের মেইন ক্যারেক্টার আঙ্কেল চলে আসে, এ ফ্যামিলির হেড এখন বর্তমান, ঠিক আছে, সে বলে স্টপ, কী হচ্ছে এখানে, হ্যাঁ
সমস্যা কি ফাইট করছে আমার ভাতিজারের কে অ্যাটাক করছস? মির্জাও তো তার আঙ্কেলকে দেখে মানে কুঞ্চনের আঙ্কেলকে দেখে তো সে অনেকভাবে আরে স্বামী আপনি চলে এসেছেন না, দেখেন না কুঞ্চন এখানে আমাদের কি জানে সমস্যা করতেছে, আমাদের গাড়িও দুজনে মেরে ফেলেছে। কুঞ্চন আমি হ্যাঁ হ্যাড বলে, আমি তো জানি কে এখানে অপরাধী, তুই এখনো বকবক করিস না, আমি জানি এর সব কারণে তোর কারণে আজ এই ফাইট এবং এত সমস্যা ঘটতেছে, ঠিক আছে? এবং কি লর্ড কুইকে অনেক অপমান করে আমরা দেখতে পাই। লর্ড কুই বলে এই অপমান ধুইলেও উঠবে না, এই অপমানটা আমি মানে প্রতিশোধে আমি শেষ করব, এটা আমার নাম লর্ড কুই, ঠিক আছে? এটা বলে সে ওখান থেকে চলে যায়। সরি গাইস, বয়স একটু সমস্যা হইতেছে, ঠিক আছে? তো বলতে সমস্যা হইতেছে যে এখানে ফ্যামিলি হেড আমাদের কুঞ্চানোর দিকে এগিয়ে থাকে এবং এগিয়ে আমরা দেখলাম কুঞ্চানোর হাত থেকে তার ছুরিটি পড়ে যায় এবং দেখতে পাই ওই ছুরিটি সে তুলে ফেলে। এর সাথে আমাদের এপিসোডটা এখানে এন্ড হয়। তো গাইস, নতুন এপিসোডটা কেমন হয়েছে, এই জিনিসটা কি কন্টিনিউ করব, তোমরা কি দেখবা না অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ভিডিওটিতে অবশ্যই 10টা লাইক করে দিবা, ঠিক আছে? বেশি কিছু জানা, 10টা লাইক এবং 10টা কমেন্ট করে দিও।